প্রশ্ন হচ্ছে আপনার জন্য এই বন্ধুরা, যে এমন কোন গাছ রয়েছে যা গোটা গাছটাই রেসিপির জন্য আপনি কাজে লাগাতে পারবেন। তার পাতাও কাজে লাগে, তার ফলও কাজে লাগে, হ্যাঁ, তার কাণ্ডও কাজে লাগে, সব কিছু গোটা গাছটাই রেসিপির জন্য কাজে আপনি লাগাতে পারবেন। তার ফুলও খাওয়া দাওয়া, হ্যাঁ 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 সাদা বাংলা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই তো দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারেন। দেখুন আজকে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি। লাউটা বন্ধুরা কি বলবো, একদমই কচি, মানে হাত দিতে সময় লাগে, হাত দিতে দিতে একদম গলে যাচ্ছে, এত সুন্দর হচ্ছে, দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেড ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, গরমের সিজনে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একদম জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম কচি লায়ের হ্যাঁ মুসুরির ডাল দিয়ে রেসিপি হবে, আর সজনে পাতা স্বাস্থ্যকর জিনিস, এটা ভাজি হবে। কিভাবে বানানো হয় আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় তো করে বন্ধু, কিন্তু আমরা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর গরমের সময় একদম জমে যাবে বন্ধুরা। এবার লাউটা কেটে নেব। কোনটা কাটবো? আমার মনে হয় একদম ছোট ছোট লাউ তো, হ্যাঁ দুটোই কাটো না, না না কচিটাও, হ্যাঁ কচিটা কাটো, তারপরে কেটে বোঝা যায় কতটা কি হয়। ও বন্ধুরা কচি মানে এর থেকে কচি আর লাউ কি হবে দেখুন বন্ধুরা। আমি যে কাকাবাবুর কাছ থেকে নিয়ে এসছি, কাকাবাবু বললো একদম ফুল কচি, ফুল মানে একদম ফুল, দেখুন বললো একদম ফুল কচি, খুবই কচি লাউটা, একদম খুব দারুণ। আর বন্ধুরা এটা হচ্ছে শীত লাউ, গরমের সময় শীত লাউ, হ্যাঁ এর থেকে মজাদার সবজি আর কি বা হতে পারে বন্ধুরা। শীত আর নাম শুনলে কেমন যেন লাগে, মজা। এ কি আর খুলবে, হ্যাঁ এ না ফেললেও হয়ে যাবে, না ফেলে দিও, একদম স্মুথ ভাবে। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা। এটাকে ছাল বলে, কিন্তু আমাদের গ্রামে বয়স্করা এটাকে বলে বাকলা, কিন্তু ভাজা খায় বাকলা। হ্যাঁ এ আমরা ফেলবো না। হ্যাঁ হ্যাঁ, এই এমনিতে যা কচি, এ না ছাড়ালেও হতো মনে হয়। দুটোই কাটো। হ্যাঁ হ্যাঁ কাটো কাটো কাটো। হ্যাঁ বন্ধুরা গরমের সময় যত ঠান্ডা হয়ে যায় পিস পিস মতো করে দেবে, গরমের সময় শীত লাউ, এর নামটা শুনে যেন কেমন ভালো লাগে, শীত লাউ ভাবি। আর একটা ওই বোতল লাউ, পিস করো পিস করো পিস করো, না না আর করো পিস করো পিস করো, হ্যাঁ এরকম থাকবে ভাবি নাকি আরো এই তো বাহ বাহ বাহ, খুব সুন্দর বন্ধুরা। তো কচি, ফুল কচি, টেস্টও চাই আবার গরমে শরীর ভালো রাখাও চাই, দুটো যখন চাই তো সেরকম রেসিপিও চাই। আর তার মধ্যে এটা শীত লাউয়ের রেসিপি বন্ধুরা, দারুণ, গরমের সময় ভালো লাগবে একদম একদম। আরো একটা বন্ধুরা জমজমাট রেসিপি, এই দেখুন এর নাম হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতার যে কি গুণ
যে সব বন্ধুরা খেয়েছেন জানেন, দেখবেন ভরে আছে দেখছেন। আচ্ছা বন্ধুরা, এই জিনিসটা কি বাজারে বিক্রি হয়? কারা কোনদিন কিনে খেয়েছেন না কমেন্ট করে আমাকে লিখে জানাতে আমি পারে। এগুলো আমরা কিন্তু জীবনে এই পাতা এখন পর্যন্ত কিনে খাইনি। না, আমার দেখেন কেউ কিনে খায়। হ্যাঁ, কিন্তু এই পাতা আবার অনেকে খায় না, খেতে চায় না, ভাবে কি জিনিস। ডাঁটার থেকে পাতার কিন্তু গুণ বেশি, অনেক অনেক অনেক। আর যে কত গুণাগুণ বন্ধুরা আপনারা একটু জেনে দেখবেন, বুঝতে পারবেন যে কত কাজে লাগে। শুধু গুণ না, এই যে খারাপ খেতে তাও না, না খুব সুন্দর টেস্টি হয়, হেভি খেতে লাগে বন্ধুরা, দেখবেন। আর এই গাছ আমাদের এখানে হুম হুম প্রায় জায়গা আছে, তবে এখন ডাঁটা কেটেছে বলে এর পাতাটা কোঁচোচ্ছে কম না। সজনে পাতা আর লাউটা বন্ধুরা অবশ্যই ফুল খাওয়া কচি, ফুল কচি। বন্ধুরা দেখুন, এখন সত্যি এইটা না আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছিল লাউটা, তাই তো? আবি না না, ওই কাকা বাবুর দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। ও কিনে এনেছিল ওখান থেকে? আচ্ছা আচ্ছা, না না আমিও বুঝতে পারিনি, যাই হোক হ্যাঁ। আমারও বুঝতে ভুল হয়েছে। ব্যাপারটা হলো এটাই যে বাপি বাজার করে অনেক কিছু নিয়ে হ্যাঁ, আসলো, আসার তার সময় সঙ্গে বাপি নিয়ে এসছে। আসার সময় এনেছি। হ্যাঁ 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 হ্যাঁ, দোকানে তো ছিল, সেই জন্য বলি আমি বোধহয় নিয়ে বাজার যাই। থেকে এনেছে। এটা দুদিন ছিল, দুদিন ছিল, আর এটা আজকে টাটকা একদম, একদম টাটকা কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমার মা বললো যে এত ছোট হবে, ওই জন্য আমি বলি আচ্ছা আর একটা আনি বলে আমি এপ্রিল ফুল হয়ে গেলাম। হ্যাঁ। এবারে এই বড়টাকে কেটে নেব। এটা বড় কিন্তু এটাও কচি আছে। হ্যাঁ, সব কাকাবাবু সব কচি তোলে। এটা না বন্ধুরা গাছ থেকে তোলা লাউ, এইটা আজকে বাপি নিয়ে এসেছিল। এটা একদম একদম এটা আজকে তুলে নিয়ে এসেছে, সেখানে ছিল তুলে দিয়েছে আর কি। এটাও ভালো কচি আছে। বন্ধুরা আপনারা কারা কারা লাউ খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। কেন লাউ এমন একটা সবজি, খাওয়া কিন্তু খুব ভালো দরকার, আর বিশেষ করে এই গরমের সময়। হ্যাঁ, বিশেষ করে এই গরমের সময় অপর্যাপ্ত এর গুণ আছে, মানে অনেক গুণ আর কি। অনেক গুণ আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা আমি একটু কায়দা করে বলতে যাচ্ছি, জোরে আছে, মনে কিছু করবেন না। না না ঠিক আছে বন্ধুরা, সাদামাটা লোক হয়। বুঝতে পেরেছে বন্ধুরা যে আমরা সাদামাটা লোক যে বন্ধুরা। ভালো জিনিস এটা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা অন্যায় হলে অন্যায় মেনে নিই। হ্যাঁ, কিচ্ছু না, লজ্জার কি আছে? না না না, লজ্জার কিছু আছে? না না, আমি পোড়া পারিনি, হ্যাঁ। বললে হবে পোড়া পারি, বলতে পারিনি বললে কি হবে? না না ঠিক আছে না ভয়। বন্ধুরা রেসিপি হ্যাঁ। চলছে, যেমন মজাদার রেসিপি আর তেমন আমাদের বন্ধুরা অনেকে মজা লাগছে, কি বলবো। হ্যাঁ। আপনাদেরও নিশ্চয়ই মজা লাগছে, আমাদের মজা লাগছে। এই যে আমি শুধু বলে না, অনেক বন্ধুরা কথা বলতে গিয়ে অনেকবার আটিয়ে যায়। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন হ্যাঁ। আপনাদের একবার হয়েছে কি। হ্যাঁ, হ্যাঁ, কথা বলতে বলতে এমন কায়দা হয়ে যায়, ভালো লোক হচ্ছে শিক্ষিত লোক, ও বাবা। কিন্তু তবুও তার আটকে যায়, আমি দেখি না, জনের না, সময়। ঠিক আছে এগুলোই তো মজা জীবনে, ঠিক আছে। আমি একটা আর কথা তার বলবো। বাচ্চারা তখন হাসাহাসি করে, আমি দেখি। আমরা পিকনিকে ও গিয়েছিলাম, বাবা, আর একটা ছেলেকে হেসে জিজ্ঞেস কি করেছে, অবস্থা। বলে এটা কেমন হয়েছে, কি খেতে দিয়েছে? সে শুধু বলছে সু 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 সুপার। হ্যাঁ? সুপার বলবে তো? হ্যাঁ সুপার, মনে আছে বাবু? একটা ছোট্ট ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা কি হাসাহাসি করছি বলি। ঠিক আছে বন্ধুরা, চাইলেই সবসময় বন্ধুরা হাসতে পারা যায় না। যদি না, কোনোদিন না, না। হাসির সুযোগ হয় হাসবেন, মন খুলে হাসবেন, কোনো অসুবিধা নেই। কেন আমি হাসবেন দোকানে না? গিয়েছিলাম, হ্যাঁ। সে বলছে যে দাদা তোমার কাছ থেকে আমি হাসি শিখেছি জীবনে। হাসুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার অনেক টাকা পয়সা আছে, জীবনে হাসা ভুলে গিয়েছিল। ঠিক এগুলো পাশে সত্যি আরেকজন- কথা বন্ধুরা, একদম। আর একজন ভদ্র মহিলা ছিল, সে বলে দাদা ইনি কে হয়? বলে ইনি ইউটিউবই করে। বলে আপনি ইউটিউবই করেন, বাড়ি কোন জায়গায়? আমি বলি অমুক জায়গায় বাড়ি আছে আমার। হ্যাঁ, বলতে বলে আপনার সাবস্ক্রাইবার কত? হ্যাঁ, তারপর আমি বললাম যে এত সাবস্ক্রাইবার। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ একটা ভালো কথা, আমাদের কিন্তু 400K মানে 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমাদের পরিবার এখন আরও বাড়ছে, 4 লক্ষেরও বেশি বন্ধুদের নিয়ে আমাদের কিন্তু পরিবার। আর আপনাকে থ্যাংক ইউ বলে ছোট করবো না, এই যা কিছু হয়েছে কিন্তু আপনাদের জন্যই। আপনারা এত ভালোবাসেন, আমাদের সঙ্গে আছেন, সেই জন্য কিন্তু আমাদের পরিবার আরও বাড়ছে। আমরা নিশ্চয়ই আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আর কি বলবো বন্ধুরা, কিচ্ছু বলার নেই, সবই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। একদম একদম। আর বলার পরে সে যেন একটু চমকে মতো গেল, বলে এই লোকের 4 লক্ষ সাবস্ক্রাইবার। হ্যাঁ,
আমি বলি কেন লোক কি অন্যরকম আছে? বলে না অন্যরকম কিছু না। হ্যাঁ সত্যি তাহলে আপনার তো খুব ভ্যালু। আমাকে বলছে বলে আপনি তো ভ্যালু লোক। আমি বলি ভ্যালু বলতে ভগবান সব কিছু আর সব বন্ধুরা সব কিছু। হ্যাঁ বন্ধুরা না থাকলে আমি থাকতে পারি, ঠিক। আমি এরকম বলেছি। এখনো বন্ধুরা এত ভালোবাসে, বন্ধুরা বন্ধুদের জন্য আমি আজ বন্ধুরা বাপির তখন পা ভেঙে গিয়েছিল, এখনো সেই ভিডিও অনেক বন্ধুরা দেখছে। এবারে অনেক নতুন বন্ধুরা আছে, তারা ভাবছে কি হলো এখন পাটা ভেঙে গেল, তারা এখনো জিজ্ঞেস করে দাদা কি হয়েছে আপনার, ওরকম ভাবে হাঁটছেন কেন, পায়ে প্লাস্টার করা কেন। আচ্ছা বাবু হুম এটা কি অর্ধেক দিয়ে দেবে না থাকবে? কি করবে বলো তো? তোমার মা যা বলবে তাই করবো। থাকে থাক ওটা, হ্যাঁ থাক ওটা থাক, আচ্ছা আচ্ছা। কারণ এমনিতে একটা গোটা নেওয়া হয়েছে আবার আছে। হুম ঠিক আছে। বাহ খুব সুন্দর কাটছে তোমার মা। তাহলে বন্ধুরা হুম এটাকে রেখে দিলাম। না আমিও ভাবছিলাম যে ব্যাপারটা কেমন, এই লাউটাও দেখতে যে রকমের আর এটাও প্রায় একই রকমের, ওই রকম, শুধু এটা ছোট আর এটা বড়, যেন একই লাউ মনে হচ্ছে। লাউ এর কি ভাই ব্যাপার? যেটা নিয়ে আমার তাহলে মনে হলো আচ্ছা গাছের সব লাউই কি এইরকমই দেখতে হয়? তো তুমি যখন বললে যে না একই গাছের লাউ, তখন আমি বুঝলাম যে না আমি তাহলে ঠিকই তখন মনে মনে করছিলাম, আমি সকালের থেকে ভাবছিলাম। দাদা হ্যাঁ হ্যাঁ আর একটা লাউ বলি ভাই, বন্ধু, লাউ দাদা। এই লাউগুলো আমাদের এখানে একদম কম দাম বন্ধুরা, একটা লজেন্সের দামও নয়। হ্যাঁ 10 টাকা মাত্র। বাবা ভাই তো ঠিকই বলেছো, হ্যাঁ 10 টাকা মাত্র, এত কম দাম কি বলবো। কিন্তু ভালো জিনিস। হয়ে গিয়েছে কাটা। গরমকালে চলছে শীত লাউ রেসিপি, এটা শীত লাউ তো। হ্যাঁ লাউ অনেক রকমের হয়, আবার শীত লাউ, বোতল লাউ, বন্ধুরা আবার বড় বড় লাউ হয় অনেক। পাতাগুলো ছলা হয়ে গেছে একদম, দেখুন। এবার এই পাতাগুলো উনি কুচি কুচি করে নেবে মুঠি দিয়ে। জানি না বন্ধুরা, কোনো কোনো বন্ধুদের মনে হচ্ছে এটা আবার কি পাতা খাবে শেষে, হ্যাঁ গাছের এত সজনে ডাঁটা থাকতে পাতা খাবে, কিন্তু বন্ধুরা পাতা এত সুন্দর টেস্টফুল হয় না খেতে, আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, আমরা যা আজকে বানাবো আর এই দেখ যে ভুলতে পারবেন না। পেঁয়াজটাও কাটবে পাতাগুলোকে আগে ধুয়ে নিতে আর হবে, টমেটোও জল দাও। কাটবে। টমেটোও জল দাও, ধুয়ে নিতে হবে। বন্ধুরা পাতা ধুয়ে তুলে নেওয়া হচ্ছে, দেখুন। সত্যি গাছ যে কত উপকারী আর কত ভালো বন্ধুরা, কি বলবো। আচ্ছা হ্যাঁ, আজকের বন্ধুর জন্য জবরদস্ত একটা প্রশ্ন রয়েছে। মা যেন চট করে বলে ফেলো না, মা রেডি হয়ে আছে মানে উত্তর দেবে বলে। না রেডি হলে হ্যাঁ 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 বন্ধুরা বলবে যে কোন প্রশ্ন হচ্ছে আপনার জন্য এই বন্ধুরা, যে এমন কোন গাছ রয়েছে যা গোটা গাছটাই রেসিপির জন্য আপনি কাজে লাগাতে পারবেন, তার পাতাও কাজে লাগে, তার ফলও কাজে লাগে, হ্যাঁ তার কাণ্ডও কাজে লাগে, সব কিছু গোটা গাছটাই রেসিপির জন্য কাজে আপনি লাগাতে পারবেন, তার ফুলও। খাওয়া দাওয়া হ্যাঁ 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 পরিষ্কার কথা, সাদা বাংলা। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এই তো দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারেন, দেখবো। খুব দুর্দান্ত প্রশ্ন ভাবি, হ্যাঁ জবরদস্ত প্রশ্ন, অনেক বন্ধু নিশ্চয় খেয়েছেন জানেনও, আপনার আশেপাশেও সেই গাছ রয়েছে, এবার লিখে ফেলুন চটপট। আমি টমেটোটা কেটে নিচ্ছি। বন্ধুরা আমার পেঁয়াজ এই যে কাটা হয়ে গেছে, এবার বাটিয়ে তুলে নিই। বন্ধুরা আজকে দেখুন আমাদের জমজমাট রেসিপি, এই সময়ের জন্য সেরা একটা এবার এই recipe। যে লঙ্কা আছে, লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে নেব। এটা হচ্ছে বন্ধুরা বুলেট লঙ্কা। এই লঙ্কা কারা কারা মানে বেশি পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, কেননা অনেকে রয়েছেন পছন্দ থাকে না, কেউ এই লঙ্কা পছন্দ করে, কেউ ওই লঙ্কা পছন্দ করে। হ্যাঁ সয়না পাতাগুলো আর কোন কোন বন্ধু এই লঙ্কা খেয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক বন্ধুরা খায়নি, সরু সরু লঙ্কা হয়তো খেয়েছে, খায়নি এখনো। এই লঙ্কা খুব ঝাল হয় বন্ধুরা, এই লঙ্কার মিস নেই বন্ধুরা। আমি দেখি লম্বা লঙ্কা মিস যায়, সত্যি সত্যি মিস যায়, অনেক সময় দেখা যায় লঙ্কা ঝাল হয় না, না একটু তিতো তিতো টাইপের হয় অনেক সময়, কেমন কেন, কিন্তু এই লঙ্কা মিস যেতে আমি দেখিনি। না না অনেক সময় বড় বড় গুঁড়ো ওই রকম হয়। বাহ, মা কি সুন্দর করে কাটছে আজকে। বন্ধুরা গাছের কত তারিফ করবে, এই দেখুন বন্ধুরা, পাখার হাওয়ায় বসার থেকেও বন্ধুরা এখানটায় বসে অনেক শান্তি পাচ্ছি আজকে আমরা।
বড় খিরিস তাই না? কাছে ওই জন্য ঠান্ডা হাওয়া। বন্ধুরা আমাদের এই এখানটার মধ্যে না মানে বলতে পারেন যে মোটামুটিভাবে আমাদের পুরো এখন গ্রামের মধ্যে যা অবস্থা, আমাদের বাড়িতে সব থেকে উঁচু গাছ রয়েছে, সব থেকে উঁচু গাছ আমাদের বাড়িতেই রয়েছে গোটা গ্রামের মধ্যে। তার কারণ আছে, অনেকে গাছ বিক্রি করে দেয়, অনেক টাকা দাম বন্ধুরা গাছ বিক্রি করে অনেক টাকা। আমাদের কাছে তো 20,000 টাকা বলে সে তো অনেকদিন আগে, এখন বলেছিল আবার 40,000 টাকা না 50,000 টাকা বলেছিল, এখন 40,000 টাকা বলে গিয়েছিল একদিন। 10 বছর আগে আমরা দিই না, আবার একজন এসেছিল এবারে করে হয়তো 30 না কত বলে 40। 40 বলে হ্যাঁ। আমি ছিলাম না তাহলে, হ্যাঁ, আমাকে বলে গেছিল 25,000 10 বছর আগে। তো বলতে আমি বলি যে না, আমরা গাছ বিক্রি করব না, গাছ বিক্রি গাছ করে দিলে থাক। তো টাকা খাওয়া হয়ে যায়। হ্যাঁ এমনিতে বলে টাকা টাকা একদম হ্যাঁ? একদম খালি। ও বন্ধুরা এমন জিনিস না, ও কারো কি কাছে বলবো? থাকে না। হ্যাঁ ওই রকমই জিনিস। যাই হোক, আমি বন্ধুরা গাছকে এত ভালোবাসি, বলি থাক থাক না, কত সুন্দর। আর অনেকে কি করেছে বন্ধুরা, গাছের দাম বলে গাছ বিক্রি করে আমাদের এখানে ছিল আরো বড় বড় কত গাছ ছিল, তেঁতুল গাছ, খিরিস গাছ, সব গাছ বিক্রি করে বন্ধু সেই গাছগুলো আর নেই। শেষমেশ আমাদের এই গাছটা টিকে আছে। আর এই যে আমাদের যে গাছ না বন্ধুরা, ঝড়ে অনেক গাছ পড়ে গেছে। হ্যাঁ আমাদের এই যে গাছ, এই গাছটা আমিও বসাতে দেখিনি, এই গাছ আমি বসাতে দেখিনি। ভাবি দেখেছো নাকি? তোমার ঠাকুরদা বসিয়েছে। এ গাছ অনেক দিনের গাছ, দেখুন বন্ধুরা কত মোটা গাছ, দেখুন খালি। আমরা মোটামুটি কাটাকুটি কমপ্লিট। হ্যাঁ 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 সব কমপ্লিট হয়ে গেছে। এই কাগজটা তুলে নাও, এই কাগজটা করে মুড়ি দিয়েছিল দোকানদার, 2 কেজি মুড়ি মেপে দিয়েছিল, ধুয়ে নেবে পরে। হ্যাঁ জল দাও কড়াতে। খুন্তি এই তো খুন্তি, এখানটা খুন্তি, ওই তো মুসুরির ডাল। বন্ধুরা, মুসুরির ডাল হচ্ছে বিভিন্ন রকমের হয়, হ্যাঁ ঠিক। ছোট বড়, হ্যাঁ দাম কম বেশিও হয়। আমাদের এখানটা বন্ধুরা চাষ হয়, আমাদের জমিতে চাষ হয়েছিল আমাদের, তবে মুসুরির ডালের থেকে আমাদের এখানটায় ওই মুগ কড়াই আর খেসারি কড়াইটা চাষ বেশি হয়। খেসারি বেশি, আমাদের মুগ কড়াই চাষ করেছে, আমাদের দিয়ে গিয়েছে বন্ধুরা, আর একজন দিয়ে যাবে, আরও দিয়ে যাবে যারা চাষ করেছে। খেসারি 2 জন দিয়ে গেছে, আর আবার মুগ মুখ। হ্যাঁ ঠিক আছে, উনুনটা জেলে দাও। আমাদের জমিটা বন্ধুরা এত সুন্দর চাষ হয় যে সবাই আগে একটা বুকিং করে যায়। 2 বছর আগে থাকতে অগ্রিম বুকিং। হ্যাঁ হ্যাঁ যে ভালো ব্যবহার করবে তাকে হ্যাঁ। দেওয়া হবে পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ ব্যবহারটা কি, হুম। হলে দিতে হবে, না হলে দিতে হবে না, ব্যবহারটাই এই। হ্যাঁ না হলে দিতে হবে না। তুমি এনে যে দেবে অন্য জায়গায় না, দিয়ে খালি অনেক- জমি দেবো নি তোমার। আমাদের লাগবে না, হলে দেবে না হলে দিতে হবে। হ্যাঁ আমার জমিও হলে দেবে, হুম। না তোমাকে যে অন্য জায়গা থেকে ফের কিনে তোমাকে না। দিতে হবে না। অনেকের বন্ধুরা সিস্টেম থাকে, সে হোক আর না হোক, আমাকে দিতে হবে এইরকম ভাবে, মানে আমাকে দিতে হবেই। সে কিভাবে দেবে জানা নেই, কিন্তু আমাদের না, আমাদের হলে দিও, না হলে দিতে হবে। আর কম হলে কম দেবে। বন্ধুরা হ্যাঁ উনুনটা ধরিয়ে দিচ্ছে। কিন্তু বেশি হলে বেশি দিতে হবে না আমাদের খাবারে। না আমাদের যা কথা তাই, বেশি হলে আর বেশি নেবো না আমরা। দেখুন বন্ধুরা, হ্যাঁ জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হবে। হুম আর এদিকে আমরা ডাল নিয়েছি দেখুন, আর এই ডালটা ভালো করে ধুতে হবে। মুসুরির ডাল সবসময় ভালো করে ধোয়া চেষ্টা করবেন একদম। আর এটা হচ্ছে ছোটো দানা, আমাদের কাছে 2 রকম আছে, কিন্তু ছোটো দানাটা আজই করছি। এটাও ভালো। আর একটাও আছে, এই যে বড় দানা একটা আছে, হ্যাঁ ওটা করব না। আমার মা বললো এই ছোটোটা করা, ঠিক আছে তাই ভালো। এবার জল দিয়ে ধোবো। হ্যাঁ মুসুর ডাল ভালো করে ধুতে হয়, বিশেষ করে কেনা ডাল হলে তো আরো। মুসুর ডাল কিন্তু ভালো, গরম হ্যাঁ, সময় তো উপকারী, হ্যাঁ। খুব ভালো জিনিস। হ্যাঁ ডাল মোটামুটি প্রতিদিন খাওয়া যায়। হ্যাঁ হুম, হুম। মাছ মাংস ওহ, পর্যন্ত ওহ, প্রতিদিন খাওয়া যায় বাপি না। ডালের কথা বললে আমি কি বলবো বন্ধুরা, অনেকে বলে মাছ মাংস ফেভারিট, মাছ মাংস ফেভারিট, এটা তো সত্যি কথা যে
ডালের লিস্টও কিন্তু অনেক বড়, মানে ডাল খাওয়ার লিস্ট অনেক বন্ধু নিশ্চয়ই এমন রয়েছে, ডাল হলে কোনো কথা আপনার, ডাল বললে ডেলি ডাল চলবে। ডাল এমন একটা জিনিস, আমার তো ডেলি হ্যাঁ কোনো কথা আমার ডাল বন্ধুরা ফেভারিট। আর অনেক কিছু ফেভারিট আছে, হতে পারে বেস্ট দামি দামি খাবার, ভালো ভালো মুখে লাগে খাবার ফেভারিট, কিন্তু ডাল হচ্ছে আমার অন্য রকমের ফেভারিট, মানে ডেলি বললে ডেলি ফেভারিট, সেই জিনিস এটা। হ্যাঁ আমি মাকে বাড়িতে মাঝে মাঝে জিজ্ঞেস করি, অনেক রকমের বানায়, আগের দিন রাত্রে- মাকে আমি জিজ্ঞেস করি, মা ডাল হয়েছে তো, আমি ওটা জিজ্ঞেস করি না মা। হ্যাঁ আগের দিন রাত্রে বলে হুম। গরম করেছে মা ভাত করো, হুম। বলতে বলি তবে ডিম আলু ভাতে আর ভাত খাও, বলে আর ডাল হবে না, আমি তাহলে ডাল যেখানে হবে তাহলে ডিম ভাজা আর আলু ভাতে ডাল, বলে আবার করে দিলাম। হুম হুম আর আমি বন্ধুরা হুম কালকে আর খাইনি বন্ধুরা, খাইনি বলতে ওইগুলো খাইনি, আমার ইডলি হুম। ইডলি আর এই চাটনি ছিল ওটা আর বন্ধুরা আমরা ভাবছি সেই ইডলি কি ছিল না, আমাদের বন্ধুরা এখানে যে রেসিপি শুধু তাহলে বাড়িতে আমার যে কত রেসিপি সবসময় চলতে থাকে, মানে ভেবে পারবেন না আমি বন্ধুরা। কালকে সকালে নিজে বানিয়েছি ইডলি, হ্যাঁ আর চাটনি। আমাদের বাড়িতে বন্ধুরা ইডলি বাপি অনেক বানিয়ে রেখেছে খাওয়া হবে বলে, আমি ভাবি বলছি টিফিনের জন্য ইডলি এই গরমের সময় সব থেকে ভালো, আমরা বাড়িতে ইডলি খাই এমনিতেও। খুব সুন্দর হালকা ফুলকা। আর তারপরে আপনারা আমাদের যে রেসিপি দেখেছেন আগের দিন, যারা দেখেননি এই রেসিপি দেখা গেলে ফের দেখতে পারেন। আম সত্ত্বের কাঠের একদম নতুন এক রেসিপি আমরা বানিয়েছিলাম, আর যে আম সত্ত্ব আপনারা দেখলেন কালকে দেখেছেন অনেকে বা দেখবেন যারা, তাদের বলে দিই যে থালা থেকে যে আম সত্ত্ব তোলা হলো ওটা কিন্তু আগে যে আমরা আম সত্ত্ব রেসিপি দিয়েছিলাম সেটা না, না। ফের নতুন করে আমরা বাড়িতে বানিয়েছি হ্যাঁ। সেই আম সত্ত্ব, ওটা নতুন একদম ওটা তো নতুন। নতুন আম সত্ত্ব, ওটা আমরা ফের বানিয়েছি। আমরা এক রেসিপি বারবার বাড়িতে বানাতে থাকি বন্ধুরা আরো, আর খেতেও থাকে। হ্যাঁ আবার আমরা অনেক সময় রেখে দিই, হ্যাঁ ফ্রিজের মধ্যে রেখে দিই যে বন্ধুরা আসলে দেবো, সেই জন্য আমরা রেসিপি সব রেখে দিই, বিভিন্ন রকমের রেসিপি রাখার জিনিস সেগুলোই রাখি। হ্যাঁ হ্যাঁ যেমন আম সত্ত্ব এখন আছে না ভাবি, বন্ধুরা আসলেই পাবে। আর ইডলি ব্যাটার হুম আবার আমি কালকের করেছি, আবার খাঁটা রেখে দিয়েছি। হুম হ্যাঁ এই দেখুন, এবার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুরির ডাল, এটা আবার সিদ্ধ হবে। এই দেখুন না বন্ধুরা কিভাবে শুধু করি, একদম অল্প সময়ে বিনা ঝামেলায় আর ব্যাচেলারদের জন্য খুব সুন্দর। বন্ধুরা একটা ডাল আবার কিন্তু খুব ঝামেলাও করে, সিদ্ধ হতে যায় না মোট। না মুসুরির ডাল সিদ্ধ হবে, হ্যাঁ মুসুরির ডাল সিদ্ধ হয় হ্যাঁ। হলে ভালো না, একটা হয়, থাকে আর না। তুমি যেটা বলেছো এক একটা হয় না, হ্যাঁ। সেগুলো জল লাগে। হুম ঠিকই বলেছো বন্ধুরা। দেখুন এই গাঁজাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, যারা কুকারে করবেন এগুলো ফেলে দিয়ে তারপরে কুকারে করলে ভালো হয়। দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে এসছে, মানে 2% কম আছে। এবার এর মধ্যে আমি এই যে লাউগুলো যে কাটা কাটা আছে পিস পিস, এবার এর মধ্যে দিয়ে দিই। লাউটা একদম কচি, সত্যি তারিফ করতেই হবে, সুন্দর লাউ। মনে হচ্ছে জানো হ্যাঁ হ্যাঁ অন্য জিনিস। হ্যাঁ লাউ এরম কেটে দিলে কেউ বুঝতে পারবে না যে এটা লাউ, কেন কি মনে হচ্ছে? যেন ওলকপি। হ্যাঁ হ্যাঁ দূর থেকে ওলকপি বলে মনে হবে, ঠিক বলে যাবি, গাটা হালকা সবুজ সবুজ আছে না, হ্যাঁ। ঠিক ঠিক ওই রকম একটু পাতলা করে কাটলে ওলকপি মনে হবে। এবার এটাকে সিদ্ধ করে নেবো। বন্ধুরা আজকে চলছে এই সময়ের একটা সেরা রেসিপি, টেস্টও ভালো, উপকারও ভালো, আর কোনো ঝামেলাও নেই, বিনা ঝামেলা। টক করে ফুটতেও শুরু করে দিচ্ছে, ভু করে ফুটছে একদম। গরমের সময় শীত লাউয়ের রেসিপি, বাহ একদম। হ্যাঁ দেখুন বন্ধুরা দেখছেন শীত লাউ একদম সিদ্ধ হয়ে এসছে, কিছুটা বাকি আছে, এর মধ্যে আবার বিভিন্ন রকম মশলা দেবো, তখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেলে নেবে। দেখুন গামছাটা দাও।
আস্তে আস্তে ঢালবে, খুব গরম আছে, প্রচন্ড গরম। ফুটছে না হুম করে, আস্তে আস্তে মাখি দাও। ধীরে ধীরে ঢালো, ধীরে 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 নিচু করে ঢালো। ব্যাস। বন্ধুরা, কড়ার মধ্যে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখুন। বন্ধুরা, তেল দেখুন তেতে গেছে। এবার এর মধ্যে আমরা কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। আর আজকে দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে গোটা দিয়েছি, হুম। একদম গোটা। দেখুন বন্ধুরা, সে গোড়াটাও রয়েছে লঙ্কা, আর এর আর নাম হচ্ছে গোটাটা। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা। ও জবরদস্ত সুন্দর সুগন্ধ বন্ধুরা, ডালেও মজা আছে, হ্যাঁ এটা বলতেই হচ্ছে। বন্ধুরা, হুম। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, দেখুন। আহা হা হা হা, অনেক সুন্দর বন্ধুরা। দারুণ দারুণ সেন্ট আসছে। দাও, এবার ঢেলে দাও। আস্তে আস্তে মা, এখন গরম আছে ওটাও। ধীরে ধীরে ঢালবে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে। এই যে হ্যাঁ এই যে ঢালার প্রথমে যে একটা সেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক দূর ছড়িয়ে, অনেক দূর যায়, সত্যি ভালো লাগে আস্তে আস্তে বন্ধুরা। ঢালো, আস্তে আস্তে ঢালো, আস্তে 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 আস্তে। ও অনেক মজাদার বন্ধুরা। এবার এই এর ডাল। মধ্যে দেখুন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। আর নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে। এবার একটু নাড়তে চাড়তে থাকবো, দেখুন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, ডাল হচ্ছে এমন এমন একটা রেসিপি, একদম মানে বলতেই পারেন যে হ্যাঁ ডেলি লাইফে চালাতে পারবেন সেই রেসিপি একদম। অনেকের অন্য কিছু হোক আর না হোক, ডালটা হলে দেখবেন সে খুব খুশি হয়। একদম একদম। আমরাও সেই দলে আছি বন্ধুরা, অন্য কিছু যদি না হয়, যদি ডাল হয়, তাতেই আমরা খুশি হই। বন্ধুরা, এবার এর মধ্যে অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। আর দেব, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো, এটা আমার হাতে তৈরি জিরে গুঁড়ো। লাস্টে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। হ্যাঁ। খাঁটি জিনিসের বন্ধুরা মজাই আলাদা। আর এই যে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভার অনবদ্য আনবে একদম। এবার এটাকে একটু নেড়ে দেবো। সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ সত্যি সত্যি। এতে বিশেষ কিছু মশলা লাগে না, কিন্তু এই রেসিপিটা একদম জবরদস্ত রেসিপি। আর বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বিশেষ করে যারা ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য, আর যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে। যে ডাল খায় না সে একবার হ্যাঁ। খেলে বারবার খাওয়ার চেষ্টা করবে। বাহ, এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, হ্যাঁ। মিনিট দুয়েক পরে নামিয়ে নেবো। মানে হয়ে যাবে রেডি। একদম রেডি। হ্যাঁ, এবার আমরা অন্য আর একটা রেসিপি তৈরি করবো ফের। হ্যাঁ, ওটাও মুখরোচক জিনিস বন্ধুরা, পাতা কিন্তু মজাদার। মজাদার। বন্ধুরা, খুব সুন্দর একটা এই পাশ দিয়ে হ্যাঁ। আসছে হাওয়া, না সেন্ট বেরোচ্ছে। থাকলেন দেওয়া আছে, তবুও সুগন্ধ আসছে। আর দেখছি কি অবস্থায় আছে। ও দেখুন বন্ধুরা, তো 12 দেখছেন। এর নাম ডাল, হুম, যেন কি জিনিস, কিন্তু না খুব সুন্দর বন্ধুরা। দেখছেন। আজকে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি। এবার ঢেলে দাও, একদম রেডি বন্ধুরা। সাধারণ জিনিস বন্ধুরা, কিন্তু অনেক ভালো লাগে সেই জিনিস এটা। ধীরে ধীরে ঢালবে, কারণ ঢালার সময় হুম, হুম। ছিটকে যায়। ক্যামেরাম্যান দূরে থাকো। ঠিক আছে, ঢেলে যাও ঢেলে যাও ঢেলে যাও ঢেলে যাও। বাস, হ্যাঁ। একদম জমে বন্ধুরা, একদম। হ্যাঁ, মাপে একদম না। হ্যাঁ, ঠিক আছে বন্ধু।
বন্ধুরা উনুনটা আবার লিবে গেছে। ও বাবা, নিজে থেকে যাওয়ার শুরু হয়ে গেছে। গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে অল্প একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, দেখুন সামান্য করে। আর এই তেলের মধ্যে অল্প একটু দেব জিরে, এই জিরে, এটা এমনি জিরা। এমনি জিরা। এবার শুকনো লঙ্কা কেটে কেটে দিচ্ছি বন্ধুরা, দেখুন। মজাই আলাদা। খুব সুন্দর লাগবে। এ বন্ধুরা কোনো হোটেলে পাবেন না, হ্যাঁ বাড়িতেই, এ বাড়িতে বানিয়ে খেতে হবে। যত হ্যাঁ। সুন্দর আর গুণও খুব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। সত্যি বন্ধুরা সাদা মাটা জিনিস কিন্তু এত মজাদার, এ অন্যই শান্তি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ হ্যাঁ? রেখে খুব ও সুন্দর সেন্ট আসছে, খুব সুন্দর, খুব সুন্দর। তা খুব সুন্দর ঝাঁঝ আসছে একটা, না? হ্যাঁ। হ্যাঁ খুব সুন্দর, আমার মুখে লেগে গেছে, খাবো কি? পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা বেশি আমি লাল লাল করব না, দেখুন এই রকম করে নিয়েছি। এবার এর মধ্যে যে পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আর অল্প পাতা একটু- বন্ধুরা খেতে খুব দারুণ লাগে, অল্প দেখবেন একটু বানিয়ে। নুন দিয়ে দিচ্ছি। জানি না আপনারা কারা কারা খেয়েছেন এই জিনিসটা, কিন্তু একবার ট্রাই করতেই পারেন, ভালো সামান্য লাগে। একটু হলুদ। হ্যাঁ, সজনের ডাঁটা তো অনেকে খান, মানে সজনে খাড়া, কিন্তু এই পাতাটা অনেক মজা হয়, কিন্তু সবসময় কিনতেও তো পাওয়া যায় না এই জিনিসটা। না, কিন্তু আমাদের বন্ধুরা কেনার দরকার পড়ে না। হ্যাঁ, আমরা তো গ্রামে থাকি, তাই অনেক বন্ধুরা, সুবিধাও রয়েছে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। হুম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা খুলবো, ওহ, দেখুন। কি দারুণ সেন্ট আসছে এবার, না? অনেক সুন্দর সুগন্ধ। আর এটা খুব জোরে করলে হবে না, জাল দিয়ে হালকা হালকা মৃদু মৃদু জালে করলে খুব সুন্দর হয়। সজনে পাতা বন্ধুরা এত দারুণ খেতে লাগে, মানে কি বলবো, এইভাবে অনেক মজাদার হয়। এইভাবে হালকা হালকা জালে টানাতে হবে, খুব সুন্দর খেতে আর হয়। পেঁয়াজ দিয়ে বানালে আরো বেশি ভালো লাগে আমার তো। এ খুব সুন্দর স্বাদে গুণে একদম। একদম একদম। আমি একটু আগে বলছিলাম না যে ডাঁটার থেকে এর পাতার গুণ বেশি। সব বন্ধুরা জানে। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি চামচ দিয়ে তুলে নিলে হতো। না না, আমি ঢেলে দিচ্ছি। পারবে? হ্যাঁ। এর মধ্যে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে দাও, বাইরে ফেলে দাও। না না, বাইরে কোথায় ফেলে দেবো? আমি বলে যে কি বাইরে ফেললে হবে? এত সুন্দর রেসিপি। এই যে হ্যাঁ, এই যে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা, এত দারুণ লাগে। অনেক হয়তো ছোট ভাবছে, না 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 যে না, এরা একদম ছোট পাতা কোনো ঘুরিয়ে কারণ- দাঁড়িয়ে না না এসবই না, করতেছে। একদম না বন্ধুরা, না। হ্যাঁ, অনেকে এই ভাবে হয়তো জিনিসটা অনেক ভালো জিনিস বন্ধুরা। ঘুরিয়ে গাড়িয়ে এসিবি করছে না না, বন্ধুরা। না। এই যে কি গুণ, এই গরমের সময় খাওয়া এখন তো দরকার। এবার খেয়ে দেখবেন, বুঝতে পারো শুধু গুণ না, টেস্টও দারুণ হয়, হেবি সুন্দর খেতে লাগবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আমার তো দেখেই লোভ লাগছে এখন, কারণ আমি টেস্ট জানি এর। হ্যাঁ, হুম।
ও আর আলু সিদ্ধ না আলু ভর্তা। পাতাটা প্রথমে কেমন লাগে দেখবো বন্ধুরা। হোক না বন্ধুরা পাতা, তাই বলে কেউ ভাববে না যাতা। টেস্ট কিন্তু দারুণ। ভাবি কেমন লাগছে বলো? ভালো। ওহ, ডালটা খুব গরম আছে এখন। লাউটা বন্ধুরা কি বলবো, একদমই কচি, মানে হাত দিতে সময় লাগ, বাবা কি গো আমি, হাত দিতে দিতে একদম গলে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ কচি লাউ। আর কত খাবো বাবা, বাবা কত ডাল দেবে আর লাউ ডাল তো দারুণ লাগে। বিশেষ করে এই সময় বন্ধুরা গরমের সময় মাছ করে মা খাও মা খাও, মাছ তো সবাইকে আর দিও না। কি কম খাবে। এই তো এবারে নেবো। তুই দুজার ভালো ভেজা খাবে। বন্ধুরা ডাল ভাত অনেকের নিচে খুব ফেভারিট ডাল ভাত। খুব গরম। আর আজকে এই সময় গরমের সময় শীত লাউ দিয়ে যে মুসুর ডাল আমরা বানিয়েছি, এত সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা। এই ডাল মানে শুধুমাত্র ডাল নয়, ডাল মানে কিন্তু অনেক মজার একটা খাবার, এর মধ্যে টেস্টও কিন্তু থাকে। হেভি। হেভি হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে বানান, দেখবেন অনেক দারুণ লাগবে। আর সঙ্গে আলু ভর্তা, আর কি চাই? জিনিসটা সাদামাটা কিন্তু মন ভালো করে দেওয়া জিনিস, আর শরীর ভালো রাখার মতো একটা জিনিস এই গরমের দিনে। এটা চন্দ্রমুখী আলু, হুম, ওই জন্য বালি বালি একদম। মোমের মতো না? তোমার বাপি তো ডাল ভালোবাসে, আমিও। আর আমি সবজি, হুম, আর সবজি তো দেয়াই রয়েছে। হ্যাঁ, হেভি। ডাল ভালোবাসলো এই রেসিপি, সবজি ভালোবাসলো এই রেসিপি, আজকে যে রেসিপি। গাবা গাবা খাচ্ছে তোমার বাবা। হেভি বাবা তো খাবে, গাবা গাবা খাচ্ছে আমার বাবা। তোমার তো বাবা নয়, আমিও খাচ্ছি, আমার মাও খাচ্ছে, আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই খাবেন। কারণ ডাল ভাত এমন একটা জিনিস, মানে ডেইলি লাইফে রোজ যদি ডাল খাওয়া যায় না, যারা ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো কোনো অসুবিধা হয় না, তারা গাবা গাবা খেতেই থাকে। গরমের সময় তো হুম, এরকম হালকা ফুলকা খাওয়ার হুম। খুব সুন্দর। হুম, শরীরও ভালো রাখতে হবে, আবার টেস্টও যেন ভালো হয়, ভালো যেন লাগে, এখন সেই রেসিপি। একটু ভালো মনে হয়। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কথা বলার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।